নির্বাচন ও গণভোটের উপর পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। তারা বলছে, বিগত সময়ের তুলনায় এবারের নির্বাচন ছিল শান্তিপূর্ণ, উৎসবমুখর। তবে কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও পর্যবেক্ষকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে দেশের ৬৪ জেলায় ৫৬৫ জন পর্যবেক্ষককে পাঠায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। তারা ১০০টি আসনের ১,৭৩৩টি কেন্দ্রে পর্যবেক্ষণ করেন। এর মধ্যে ৩৪৭ জন ভোট গণনা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। তবে তাদের অভিযোগ, গণনা কক্ষে প্রবেশে অন্তত ৪৮ জন পর্যবেক্ষককে বাধা দেয়া হয়। কোথাও প্রার্থীর সমর্থক, কোথাও নির্বাচনী কর্মকর্তাদের অসহযোগিতার কারণে তারা দায়িত্ব পালন করতে পারেননি। পর্যবেক্ষককে ভোট গণনার সময় উপস্থিত থাকতে দেওয়া হয়নি। গাজীপুর ৪ আসনে স্থানীয় ছাত্রদল সভাপতি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পর্যবেক্ষক প্রবেশে বাধা প্রদান করে এবং বহিরাগত অভিযোগ তুলে হেনস্থা করে। সংগঠনের প্রাথমিক তথ্যে ২১টি কেন্দ্রে অনিয়মের চিত্র উঠে এসেছে। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের কেন্দ্র দখল, পর্যবেক্ষক হেনস্থা ও প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। ভোলায় হামলা ও জাল ভোট, বরিশালে কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানোর ঘটনা উল্লেখ করা হয় প্রতিবেদনে। এছাড়াও ময়মনসিংহে ব্যালট পেপার ছিনতাই, রংপুর ও কুমিল্লায় কয়েকটি কেন্দ্রে পর্যবেক্ষকদের ঢুকতে না দেয়া, ঢাকার সিদ্ধেশ্বরী কেন্দ্রেও গণনার সময় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি কেন্দ্রে আগেই ব্যালটে সিল ও ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন ভোটাররা। উপরিউক্ত ঘটনাসমূহ ব্যতীত আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের ব্যত্যয়, সহিংসতা আমাদের দৃষ্টিগোচর হয়নি। এইসব বিচ্ছিন্ন ঘটনার পরেও সংগঠনটি জানায়, সার্বিকভাবে এবারের নির্বাচন অতীতের তুলনায় বেশি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে। আমাদের পর্যবেক্ষক যারা সারা বাংলাদেশে কাজ করেছে, তাদের প্রদত্ত আপনার সংক্ষিপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা এই রিপোর্টটা তৈরি করেছি। সুমাইয়া খান, ২১শে টেলিভিশন, ঢাকা।